31st নাইটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে সরাসরি যুক্ত হয়েছেন বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষ। রাজীব, 31st নাইটে ঢাকার বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে ডিএমপি, অন্যান্য শহরেও এই ধরনের বিধিনিষেধ জারি করা হয়েছে। তো প্রতি বছরই সারা দেশে এই ধরনের বিধিনিষেধ জারি করা হয়, কিন্তু খুব একটা মানতে দেখা যায় না। বিশেষ করে যদি আতশবাজির কথা বলি, এবার বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা? আপনার মাধ্যমে আমরা সংবাদটি দেখলাম, বেশ কিছু বিধিনিষেধের কথা বলা আছে এবং যে বিষয়গুলি লক্ষণীয়, প্রতি বছর একই ধারায় নির্দেশনাগুলি আসে, কিন্তু ফলাফল যেটা হয় রাত 12টার পরেই উচ্চ শব্দে ঘুমানো মুশকিল হয়ে যায়। আপনার ঢাকা শহরের যেই সকল জায়গাতে হাসপাতাল আছে, যেই সকল জায়গাতে রোগীরা থাকেন, কারণ ক্লিনিকগুলি আছে, বিশেষ বিশেষ জায়গাগুলি, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি, কোনো জায়গায় কিন্তু এর আওতার বাইরে না, কেউই কখনো মানেনি। এবং আরও মজার তথ্য হচ্ছে, আজ অবধি আমি যদি গত 3 বছর বা 4 বছর বা 5 বছরের হিসেব ধরি, একজন মানুষকেও আপনি দেখবেন না যে আইনের আওতায় আনা হয়েছে আতশবাজি ফোটানোর কারণে। মানে রাত 1টা বা 12টা বাজার সাথে সাথে যেই উৎসবটা শুরু হয় আমাদের নগরীতে এবং নগরের বাইরে দেশ জুড়ে, সেই অপরাধ, এটা যে এক ধরনের অপরাধ, ডিএমপির বা পুলিশ প্রশাসনের যে নির্দেশনা, যে আদেশ, সেই আদেশ নাম অমান্য করার যে শাস্তি, সেই রকম কোনো উদাহরণ আমাদের চোখের সামনে নেই। যার ফলে এই অপরাধকে বারবার করতেই অনুপ্রাণিত করা হয়। এই ধরনের শাস্তি যতদিন পর্যন্ত নিশ্চিত করা না হবে যে এই নির্দেশ অমান্য করলে জেল আছে, জরিমানা আছে, এরকম অন্ততপক্ষে কয়েকটা উদাহরণ আপনাকে জাতির সামনে দাঁড় করাতে হবে যে না, এটা অন্যায় করলে এটা শাস্তি, এটার শাস্তি পেতেই হবে, এর কোনো ব্যত্যয় ঘটবে না। তাহলে ভবিষ্যতে দিনকে দিন এটি কমে আসবে। আমি যখন স্টুডিও দর্শকদের সামনে কথা বলছি, তার কিছুক্ষণ আগে মহাখালী এলাকাতে খুব বিকট শব্দে আতশবাজি ফুটছিল। তার মানে ইতিমধ্যে নির্দেশনা অমান্য করার একটি প্রবণতা শুরু হয়েছে। এবং আমি এটুকু নিশ্চিত করে বলতে চাই যে এই কিছুক্ষণের মধ্যে আরও এইরকম ঘটনা দেখা যাবে পুরো শহর জুড়ে। ইশরাত। জি রাজীব, পরিবেশ উপদেষ্টাও বেশ কিছু সরকারি সিদ্ধান্তের কথা জানিয়েছেন, সেগুলো নিয়ে একটু আপনার কাছ থেকে শুনবো। আরেকটা প্রশ্ন, যে উৎসব পালনের জন্য আলাদা করে নির্দিষ্ট কোনো স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে কিনা? না, আমি শেষ প্রশ্নের উত্তর দিয়ে শুরু করতে চাই যে এই উৎসবকে, এই বর্ষবরণের যে উৎসব, এটা ব্যক্তিগতভাবে বিভিন্নভাবে পালন করা হয়। রাষ্ট্রীয়ভাবে এই উৎসব পালন করার কোনো প্রথা আমাদের এখানে নেই, বাংলাদেশে নেই। এবং একই সাথে এই উৎসবকে একটি কর্নারে নিয়ে বা একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে উৎসব পালন করা হবে, এরকম কোনো নির্দেশনা আজ অবধি আমরা পাইনি। দ্বিতীয় প্রশ্ন, সেটা হচ্ছে এবারই প্রথম আমরা দেখেছি যে পরিবেশ অধিদপ্তরের বেশ আলোচিত ভূমিকা, বিশেষ করে মাননীয় উপদেষ্টা আজকে সকালেই বলেছেন যে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এবং এইটার পিছনে বেশ কিছু কারণ আমি বলে রাখি। এর আগের বছর এই ফানুসের আগুনে মেট্রো রেল চলাচল পরের দিন বন্ধ হয়ে যায়। প্রথম কথা হচ্ছে যে আমাদের খুবই নিম্নমানের এই সামগ্রীগুলি বিক্রি করা হয় এবং পুলিশের চোখের সামনেই বিক্রি হয়। পুরান ঢাকাতে অহরহ বিক্রি হচ্ছে, হয়তো দু একটা অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু সেটা খুবই অপ্রতুল। এই ঘটনাগুলি যেন না ঘটে, তার জন্য একটি পদক্ষেপ যিনি পরিবেশ অধিদপ্তর থেকে নেওয়া হয়েছে, এটা খুবই সাধুবাদযোগ্য। আরেকটি বিষয়, যে পটকার আতশবাজির যে শব্দ, সেই বিষয়গুলি তো আমাদের জনসাধারণের মাথায় রাখা উচিত যে কিছু পশু প্রাণী রয়েছে, রাস্তার কুকুর বলেন, আপনার পাখি বলেন, এর আগের বছরও অনেক পাখি মারা গেছে। এই বিষয়গুলি নিয়ে এবার নতুন সংযোজন হয়েছে, রাতে মাঠে থাকবে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ টিম। কিছুটা পরিবর্তন হয়তো দেখা যেতে পারে, তবে সেটা সময় বলে দেবে। আগামীকালকে বোঝা যাবে আসলেই এই প্রবণতা বন্ধ হয়েছে নাকি হয়নি। তবে সবচেয়ে বেশি যেই জরুরি, যেই বিষয়টিতে র্যাব এবং পুলিশ জোর দিয়েছে, সেটা হচ্ছে নির্দেশনার পাশাপাশি আমরা যারা নাগরিক আছি, নাগরিকদের সচেতনতা খুব বেশি জরুরি এই পটকা, আতশবাজি এবং ফানুস উড়ানোর ক্ষেত্রে। ইশরাত। রাজীব, যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেগুলো অবশ্যই সাধুবাদের যোগ্য, কিন্তু একটা প্রশ্ন, যে এই কঠোর সিদ্ধান্তে উৎসবের আনন্দ ব্যাহত হবে কিনা?
আমার কাছে মনে হয় না, কারণ এই উৎসবটা আমি আগেই বললাম রাষ্ট্রীয়ভাবে এটা আমাদের কোনো আচার নয়, এটা ব্যক্তিগতভাবে বিশেষ করে প্রাইভেট রেস্টুরেন্ট যেগুলো আছে, পাঁচতরকা যেই রেস্টুরেন্টগুলো আছে, আপনি জানেন যে বাংলাদেশের ডিপ্লোমেট এরিয়া আছে, বিভিন্ন দেশের মানুষেরা এটা উদযাপন করে। এই উদযাপনকে আপনি বাধাগ্রস্ত করা কিন্তু না, এই উদযাপনকে সীমিত করে যেন অপরের ক্ষতি না হয়, সেই জায়গাটাতে প্রশাসন কিন্তু ঠিক আছে। উৎসব করতে আপনাকে বাধা দেওয়া হচ্ছে না, কিন্তু সেটা যেন অপরের ক্ষতির কোনো কারণ না হয়, পশু পাখির যেন ক্ষতি না হয়, হাসপাতালের রোগীদের জন্য ক্ষতি না হয়, সেই বিষয়গুলোর দিকে দৃষ্টি দিয়ে উৎসব পালন করার জন্য বলা হচ্ছে। ধন্যবাদ রাজীব ঘোষ।